আসসালামু আলাইকুম। চলে আসছি শরীয়তপুরে। আজকে যে আমাদের টিকিটটা ছিল 15,000 টাকা, ওটা চেঞ্জ করে আর কি 20,000 টাকা করা হয়েছে। তো এখানে শিকারি অভাব নাই, সবাই আসছে টেস্টে আজকে। এই যে ইনারা আসছে সবাই টেস্টে। তো এই ভিডিওর মধ্যে আজকে সব ডিটেলস বলে দিব যে টিকিট কত টাকা আর মাচা কয়টা হবে। যে দুলাল মামা আসছে, আমরা এই যে চিপ একটা ফেলছি, সব কিছু মানে এক ভিডিওর মধ্যে আজকে কনফার্ম করে দিব। টিকিট কত টাকা, মাচা কত হবে, মাছের সাইজ কেমন কি আসবে বিষয় সব কিছু আপনারা এক ভিডিওতেই দেখতে পাবেন। আর এইখানে যে লোকেশনটা আছে সেটা আমি গুগলের মধ্যে দিয়ে দিব, আপনারা ইজিলি আপনারা বের করতে পারবেন যে লোকেশনটা কোথায় কি আসবে বিষয়। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই পেয়ে যাবেন সব ডিটেলস এই ভিডিওর মধ্যেই ইনশাআল্লাহ। এটা হচ্ছে পুকুর, পুকুরের সাইজ দেখতে পারতেছেন। পুকুর কিন্তু মোটামুটি অনেক বড়। আর এই যে টেস্টের জন্য ছিপ ফালানো হলো, 20,000 টাকা টিকিট। মাছের সাইজ হচ্ছে আপনার 1 থেকে 22 কেজি পর্যন্ত। হচ্ছে পুকুর। টোপটা একটু দেখেন, শুধু ডিম রুটি, মামা ছাতু টাতু কিছু ইউজ করতেছে না, এই যে ডিম রুটি দিতেছে। এই যে টোপ, এই যে টোপ দেওয়া হইলো, ডিম রুটি আর কিছুই না, আর কিছুই মেলানো হয় না, শুধু ডিম আর রুটি। এই যে থ্রো করা হবে এখন। যে থ্রো করা হইলো, এই যে পড়ছে। শুধু ডিম রুটি দিয়ে টেস্ট করা হচ্ছে। টোমটা তো একটা মাছ হয়ে গেছে মামা। এই যে এই যে মাছ, মিরকা মাছ। একজন তো নামতে হইব মনে হয়, নামতে হইব না। এই যে মাছ, আমাদের 20,000 টাকার টিকিটের টেস্টের মাছ এটা। আর মোটামুটি সাইজই, শুধু ডিম রুটির খেলা, লাড্ডু টাড্ডু চাট টার কিছুই করা হয় নাই। একটু ধরেন মাছটা, একটু ধরেন ভাইয়া, একটু মাছটা হাতে নিতে পারবা কেউ? এই যে ডোমাটা একটু মাছটা হাতে নিও। আচ্ছা, মিরকা মাছ দেখেন, কালার দেখেন মাছের, শুধু এই সাইজ থেকে 22 কেজি পর্যন্ত মাছ, মাছের সাইজ। শুধু ডিম রুটি না মামা, এটা তো শুধু ডিম রুটি না, কোনো ই তো নাই, ছাতুটা তো ইউজ না। ভাই একটু মাছটা ধরেন, একটু মাছটা ধরেন, একটু এইদিকে ধরেন মাছটা। হ্যাঁ এই যে ভাই, ছেড়ে দেন মাছটা, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই যে মাছ ছেড়ে দেওয়া হলো। এই যে মাছ, এটাও ছোটই কিন্তু কালারটা খুব সুন্দর, 1 কেজির মতো সাইজ। বড় মাছের আধার দেয় এটা দিচ্ছে ডিম রুটি। আসসালামু আলাইকুম ভাইয়া, তো এইখানকারই না? আচ্ছা আচ্ছা, আপনারা কয় মাছ নিছেন ভাইয়া? আমরা শরীয়তপুর সদর থেকে আসছি, আমরা 10 মাছ নিয়ে খেলতেছি। 10 মাচা। খেলাটা কবে ভাইয়া? আগামী জুন মাসের 5-6 শুক্র শনিবার না? শুক্রবার আচ্ছা। 2টা থেকে আর শনিবার বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা ভাই, খেলাটা পিছিয়ে দেওয়ার কারণটা যদি একটু বলতেন। এখানে আমাদের একটা ডেট হয়েছিল এই মাসেরই এই 30 তারিখে, কিন্তু আমার পূর্ণিমার কারণে আমাদের এই খেলাটা চেঞ্জ করা হচ্ছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে আমরা খেলাটা নিয়ে গেছি। আচ্ছা ভাই, আপনি তো আইসা এখানে টেস্ট করছেন না, মাছের সাইজ কেমন, আপনার কি পছন্দ হয়েছে? মাছের সাইজ আপনার 1 কেজি থেকে
কত আপনার তো বড়টা পান নেই, সর্বোচ্চ 14 কেজি হলো কাতলা মাছ আছে, আর ব্লাড কাপ আছে 18 কেজি 22 কেজি পর্যন্ত, আচ্ছা, যাই হোক, আমরা 22 কেজি বেশিটা না পর্যন্ত বলি, জসিম আমরা ভাই এবারে টার্গেট যে দিচ্ছে। সেটা আমি বলি। কমই বলবো, 22 কেজি বলবো না, কারণ 22 কেজি কেন, এটার ভিতরে আপনার ব্লাড কাপ ভাই, যখন আমি আমি ধরছি মিথ্যা 18 কথা কেজি বলার বলবো এখন না, এটা 22 ভাই, কেজি হইতে পারে, বলাইতে পারবেন না। কম হবে না, আপনিও তো একটা কাস্টমার। এখন ভাইয়া অনেকেই তো আছে টিকিট নিতে চাই, হ্যাঁ, এখন আপনার কি মনে হয় যে তাদেরকে আসা আমি উচিত নাকি না? এতটুকু আমার চোখে দেখা যা দেখলাম তাতে আমি পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ দেখছি। আচ্ছা, আমি যে আগে একটা ভিডিও পোস্ট করছি, ওই ভিডিওর সাথে কি কোনো মিল পাইছেন এখানে এসে? হ্যাঁ, মাছের সাথে ভিডিওর সাথে মিল আছে। মিল আছে না? আছে, হ্যাঁ। ঠিক আছে ভাই, তাহলে নতুন শিকারী যারা আসতে চায় তাদেরকে আসতে বলবেন। আমি স্বাগত জানাবো। ভাইয়া কিছু বলবেন? না, আমরা স্বাগত জানাবো। অন্য শিকারী ভাইদের প্রতি মানে বিশেষ অনুরোধ থাকবে। আপনারা আসেন, শরীয়তপুরে আপনারা আসুন, একবার হলো শরীয়তপুরে আসেন, দেখে যান। শরীয়তপুরের মানুষ অত সিটিং বাটপারি করে না ভাই। না না, তারপরও ভাই, এখন আপনি মালিক, আপনার কথা আমরা পরে শুনবো, আমরা মানুষের কথা আগে শুনবো। ভাই আপনি বলেন, কি দেখলেন এখানে এসে? আলহামদুলিল্লাহ, কেমন লাগলো? টিকিট তো নিছেন, এখন কি অবস্থা মনে হয়? মাছ কেমন আছে এখানে? আচ্ছা, ভালো আছে ইনশাআল্লাহ। যাক, আপনি তো টিকিট নিছেন না? জি। যাক, আচ্ছা ভাইয়া, কিছু বলেন আপনি। আপনার তুমি তো একটু actually নাম্বারটা মালিক। বলে দেন আর একটু অ্যাড্রেসটা বলে দেন। সাকিবের একটা review নেন। আচ্ছা, সাকিব ভাইয়ের একটা রিভিউ নিই। বলেন ভাই, আপনাকে, আপনি তো আমার ভিডিও দেখে আসছেন না? আপনি সত্যি করে বলেন ভাই, কেমন দেখছেন, ভালো না খারাপ? ভিডিও দেখে দেখে যে শরীয়তপুরে খেলা হচ্ছে আমি জানি না, পরবর্তীতে আপনার সাথে কথা হইলো, পরে জসিম ভাইয়ের সাথে পরিচয় কথা বললাম, তারপর হচ্ছে আমরা পুকুরে আসলাম, আসার পর পুকুরে যা মাছের পরিবেশ দেখলাম তা দেখে হচ্ছে আমরা সবাই আসলে সিদ্ধান্ত এখন নিই। ভাই একটা কথা আপনার জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি যে ভিডিওটা পোস্ট করছি ওইটার আপনাদের সাথে মাছের সাথে কোনো মিল পাইছেন? আপনার ভিডিওতে যা দেখছি আমার কাছে মনে হচ্ছে তার থেকে বেশি এখানে আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভাই, শুনে খুশি হলাম। আপনারা তো সবাই 10 মাছা নিছেন না? এই জন্য আমি নিজে নিছি 3টা। আপনি নিজে 3টা নিছেন? আমার 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 3টা নিয়ে আছে। ভাই কি ঢাকায় থাকতেছেন না না, শরীয়তপুরে? আমি শরীয়তপুরে আছি। শরীয়তপুরেই থাকেন। শরীয়তপুর কোর্টে আছি। তো চলে আসলাম আমাদের জসিম সাহেবের কাছে। ও ভাই, আপনার পরিচয়টা একটু দেন ভাই। যে আমি শহীদপুর কোর্টে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছি। আমার হচ্ছে আমার সিনিয়র সেও অ্যাডভোকেট, তো আমার সিনিয়রও এখানে মাছ ধরবে, সে একজন শহীদপুরের শিকারী আসাদ খান মিলন, এবং হচ্ছে আমার সিনিয়র ভাইরা আছে, তারাও হচ্ছে মানে তাদের সাথে আমি মাছ ধরি আর কি। তো আমরা মোটামুটি শহীদপুর থেকে যারা আছি তারা জানার পর সবাই খুবই আগ্রহী এটার জন্য, এটা খেলার জন্য। আমরা চাই যে শহীদপুরে এই খেলাটা হোক। তো মানে শহীদপুরে আশা করি এই খেলাটা খুব ভালো হবে যদি সবকিছু পরিবেশ ঠিক থাকে। এই জন্যই আসলে ডেটটা চেঞ্জ করা হলো, কারণ এই পূর্ণিমার মধ্যে আমরা যতটুকু জানি খেলা অত ভালো হয় না, তো এই জন্যই আর কি চেঞ্জ করা। তো জসিম ভাই অনেক হেল্পফুল একটা মানুষ, সে আমাদের অনেক হেল্প করছে, অনেক আন্তরিক একটা মানুষ আর কি। যাক, আর আশা কিছু করি ভালো বলবেন? হবে, সবাইকে আমন্ত্রণ রইল, আসুক সবাই, খেলা ইনশাআল্লাহ ভালো হবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার একটু, ভাইয়া আমার নাম্বারটা একটু বলে দিতেন আর অ্যাড্রেসটা বলে দিতেন। আমি জসিম ডালি, এটা হচ্ছে আপনার শরীয়তপুর নড়িয়া ঘড়িসার ইউনিয়ন, হালুইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের পাশে আমার মাছের খামার। আচ্ছা, যে কারো কাছে জিজ্ঞাসা করলে হবে, মানে ঘড়িসার আসার পরে হালুইসার নন্দনসার উচ্চ বিদ্যালয় বা শিকদার বাড়ির স্কুল বললেও অনেকে চিনবে, বেশিরভাগই ভাবে চিনবে আর কি। মোবাইল নাম্বার হচ্ছে 01616151299। আচ্ছা ভাইয়া, এটা মাচা কত করে নিচ্ছেন ভাইয়া? মাচা ওই আগের রেডি 20,000 করে আর কি, 30টা মাচা হবে। 30টা মাচা হবে। আর খেলাটা ভাইয়া ঈদের এক সপ্তাহ পরে দিচ্ছেন? ঈদের এক সপ্তাহ পরে, কারণ ওই যে পূর্ণিমা, তারপরে মামার আবার খেলা আছে আরো, হ্যাঁ। এই জন্য আর কি বিভিন্ন সময়ের কারণে মামা বললো যে একটু দেরি করে দেন। আচ্ছা ভাইয়া, ওই যে আরেকটা কথা বললো যে ধরেন যে 50%-এর নিচে যদি মাছ না পায় তাহলে আপনি দেখবেন, আর 50%-এর উপরে পেলে দেখবেন না, এটা থেকে আপনি একমত ভাইয়া? ভাই শুনেন, আমি যদি আমার তো আমি একজন মুসলমান মানুষ, জি। আমি যদি দেখি যে একটা মানুষের আমার জন্য ক্ষতি হচ্ছে, জি। সে মাছ পাইতেছে না, যে কোনো কারণে পানি গ্যাস হয়ে গেল হ্যাঁ। বা হতে পারে না অনেক রকমের ঝামেলা, আমি তাদের দিকে দেখবো, এটা 100% আমি তাদেরকে মানে তারা এখানে অনেক দূর থেকে আসবে, তারা আসছে আনন্দ করার জন্য, শৌখিনতা পূরণ করার জন্য আসছে। সেখানে আমি যদি লাভের চিন্তা করি, তাদের টাকাটা পকেটে রেখে দেওয়ার চিন্তা করি, এরকমটা করবো না ইনশাল্লাহ। আমি চাবো যে তাদেরকে একটা, অন্তত পক্ষে তাদেরকে একটা এমন একটা অ্যামাউন্ট দিয়ে দিব যাতে ওনারা খুশি থাকে। জি ভাই, ঠিক আছে, শুনে অনেক খুশি হলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ, আরেকটু বিষয় হচ্ছে যে একটা সম্মানীয় খেলা শেষে ও প্রাইজের কথা বলতেছেন? একটা হ্যাঁ, বিষয় আছে, এটা মামাই বলে দিই। আচ্ছা ভাই, পুরস্কার নাকি আছে ভাইয়া, প্রথম দ্বিতীয়? শুনেন, আমি কিন্তু পুরস্কার প্রথম থেকে দিতে চাইছিলাম যে আমার পুকুরে প্রথম একটা এরকম সুন্দর একটা পরিবেশ হবে, কিন্তু এখানে যদি পুরস্কার না থাকে এটা খারাপ দেখা যায়। আচ্ছা, তা আমি চাইছিলাম যে 10,000 টাকা দিব প্রথম পুরস্কার, আর দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা। এটা কি মানে পুরস্কারটা কি বড় মাছের উপরে? হ্যাঁ, বড় মাছ। হ্যাঁ, সবচেয়ে বড় মাছ যে যে পাবে। বড় মাছ পাবে, হ্যাঁ। আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে যে বেশি মাছ পাবে। না, ছোট না মাছ। না, সবচেয়ে বড় মাছ, সেকেন্ড মাছটা যে পাবে তারাই পাবে।
ও আচ্ছা, মানে বড়র প্রথম উপরে মাছটাও সেকেন্ড মাছটাও যে আপনিও হইতে পারেন, দুইটা প্রাইজ বড়টা আপনি করলে পাইতে ভালো পারেন। হয়, উনি যেটা বলছে ওটা করলে ভালো হয়, যে বেশি মাছ পাবে সে দ্বিতীয় পুরস্কার। আর যে বড় মাছ পড়বে মাপায় একটা ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা ঝামেলা আছে, বড় আর ছোটই দিয়ে দেন, বড় ফার্স্ট সেকেন্ড আর 5 সেকেন্ড আর কি। ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড বলতে মামা সবচেয়ে বড় মাছ যে পাবে আর সবচেয়ে ছোট মাছ যে পাবে। না তাহলে ওইটার ছোট, বড়টার ছোট। আমি তো সেটাই বলতেছি আপনারে, বড়টা ধরেন ভাইয়া যে দুইটা একই মাচায় পাইলো, সবচেয়ে বড়টাও পাইলো। না মামা মাছ আরেকটা দেবে। দুই মাছের দুইটা মাছ পাইলে ওই মানে এক মাচায় দুইটা যাবে না। ধরেন আপনি যদি বড়টার পরে সেকেন্ড পান তাহলে আর আপনি পাবেন না, সেকেন্ড মাচায় দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আর কিছু বলবেন না ভাইয়া? ঠিক আছে, যে আমি শরীয়তপুরবাসী পক্ষ থেকে, আমরা শরীয়তপুরের শিকারী পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনারা আসেন, এটাতে খেলা খেলেন, দেখে যান, একটু শরীয়তপুরে আইসা একটু দেখে যান যে আমরা কিরকম খেলা দিতেছি। আর জসিম ভাইয়ের সাথে আরেকটা কথা বলিনি, এটা আমাকে স্পেশালি বলে দিছিল যে ভিডিওতে বলার জন্য, বুকিং মানি ছাড়া কিন্তু কারো সিট মানে অ্যাকসেপ্টেবল না। আগে বুকিং মানি দিতে হবে ওনাকে, তারপরে যে আপনি টোকেন নেবেন বা উনি বলে দিবে যে আপনার বুকিং নাম্বার নেওয়া হলো, তারপর আপনি টিকিট নিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি বলেন যে আমরা খেলার দিনে এসে টাকা দিব বা এরকম কোনো কিছু, আপনার গণনা হবে না আর না কি। হবে না, বুকিং মানি না দেওয়া পর্যন্ত তো আমি তারটা অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, আর ভাইয়া বুকিং মানিটা কয় টাকা ভাইয়া? বুকিং 5000 টাকা। 5000 টাকা। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া।